হ্যালো স্টুডেন্টস, ওয়ার্ক পাওয়ার এনার্জির চ্যাপ্টারের পার্ট 3 পর্যন্ত এর আগে আমরা কমপ্লিট করেছিলাম। আজকে পার্ট 4। আমি বলেছিলাম নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে একটা আলাদা পার্ট আনবো, তো আজকে সেই পার্টটা এনেছি। অনেকদিন ভিডিও আনতে পারিনি, একটু পেপারসের প্রবলেম ছিল, কাগজ পাচ্ছিলাম না প্রবলেম মার্কেটে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আনতে। আর দেখতেই পাচ্ছ আজকে একটু তোমাদের প্রবলেম হতে পারে, তাও আমি অঙ্কগুলোকে ফার্স্ট টাইম একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি ফার্স্টে দিয়ে দেবো। আর নইলে একটু বুঝে নিয়ে কাইন্ডলি একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। জানি একটু অসুবিধা হবে, খুব তাড়াতাড়ি অসুবিধা যাতে না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। আমি চেষ্টা করছি বোর্ড আনার। তো বুঝতে পারছো বাজারের যা পরিস্থিতি, সেই কারণে প্রবলেম হচ্ছে। আর তোমাদের সাপোর্ট চাই, তোমরা সাপোর্ট না করলে কোনোভাবেই সম্ভব নয় এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো তোমরা একটু দেখো, কষ্ট করে একটু সাপোর্ট করো, 2-1টা দিন আমাকে সময় দাও, আমি অবশ্যই ব্যবস্থা করব বোর্ডের। এত সাপোর্ট করো যাতে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য স্মার্ট বোর্ডের ব্যবস্থা করতে পারি। তো চলো আজকে অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা বলছে কি, একটি বস্তুর ভর m এবং গতিবেগ v এবং গতিশক্তি 200 জুল 200 জুল, বস্তুটির গতিবেগ একই রেখে ভর দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? আচ্ছা, এই রকম সেম অঙ্ক আমি দিয়েছিলাম মক টেস্ট 1 এ। যদি মক টেস্ট 1 কেউ না দিয়ে থাকো তাহলে লিংক ফেসবুক পেজে পেয়ে যাবে। তো ফেসবুক পেজ থেকে দেখো বা হোয়াটসঅ্যাপে দেখো, সেখান থেকে মক টেস্ট দাও। দুখানা মক টেস্টের আয়োজন করা হয়েছিল, তো মক টেস্ট গুলো দাও। সেখানে অনেকেই এই অঙ্কটা ছিল, অনেকেই ভুল করেছিল, অনেকে করেছিল। তো আমি চলো এই অঙ্কটা সেই জন্য আরো রেখেছি প্রথমে। তো একটি বস্তুর ভর কি বলেছে? m, গতিশক্তি 200 জুল, ঠিক আছে। তো কি চেয়েছে? গতিশক্তি কত হবে যদি আমি কি করি, ভরকে দ্বিগুণ করি। আচ্ছা, গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র আমরা জানি হাফ এম ভি স্কয়ার, তাই তো? দেখো, হাফ এম ভি স্কয়ার। আশা করি দেখতে পাচ্ছ সবাই, একটু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাই একটু তোমাদের প্রবলেম হবে, পরের ভিডিও থেকে আমি চেষ্টা করব যাতে না হয়। আমাকে 2 দিন সময় দাও। তো হাফ এম ভি স্কয়ার, এখানে এম কি? ভর, ভি হচ্ছে গতিবেগ। তো কি বলছে যে এইটা সমান কি বলছে? 200 জুল, ঠিক আছে, ঠিক আছে। গতিশক্তি কত? 200 জুল। তাহলে এবার কি বলছে, দ্বিতীয়বারে আমাকে কি বলছে যে আমাকে বস্তুটা সব আমি ঠিক রাখলাম, ভি গতিবেগ ঠিক রাখলাম, যা আছে তাই থাক। আমি করব কি, ভরটাকে দ্বিগুণ করে দেব। তাহলে দ্বিগুণ করলে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি হবে? 2m হয়ে যাবে ভর। তাহলে নতুন ভর কত হবে? 2m। তাহলে এই যে 2m হলো, তাহলে নতুন গতিশক্তি কত হবে? নতুন গতিশক্তি কত হবে? তাহলে সূত্র কি? হাফ ইন্টু 2m হয়েছে নতুন ভর, তাহলে 2m ইন্টু, আচ্ছা ইন্টু লিখি, ইন্টু ভি স্কয়ার যেমন আছে, গতিবেগের তো কোনো পরিবর্তন হয়নি, ভি স্কয়ার। তাহলে দেখো, এটা সমান 200 জুল ছিল আগে, এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি? এখানে হাফ এম ভি স্কয়ার, দেখো আমি যদি 2 কেটে দিই তাও এম ভি স্কয়ার হয়। আমি 2 ধরো কেটে দিলাম, দিয়ে ধরো এম ভি স্কয়ার লিখলাম, এম ভি স্কয়ার, এম ভি স্কয়ার। আর এখানে কত আছে? হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার মানে কি? হাফ মানে কি আমরা জানি 0.5, তাই তো? হাফ মানে 0.5, তাহলে 0.5 এম ভি স্কয়ার বা অর্ধেক। হাফ মানে অর্ধেক, অর্ধেক এম ভি স্কয়ার এর মান কত? 200 জুল। তাহলে এখানে কি আছে? কিছু নয়, মানে 1 গুণ আছে 1 এম ভি স্কয়ার। মানে অর্ধেক যদি 200 জুল হয়, তাহলে গোটাটা কত হবে? মানে পূর্ণ 1 এম ভি স্কয়ার সমান কত হবে? দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, 400 হয়ে যাবে। 2 ইন্টু 200 হয়ে যাবে 400 জুল, 400 জুল। তাহলে আমাদের উত্তর কি হবে? গতিশক্তির কি পরিবর্তন হবে? গতিশক্তি দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে গতিশক্তি। আচ্ছা,
যদি ধরো দুয়ে দুয়ে না কাটলাম, আরো সহজ, মুখে দেখে বোঝা যাবে কিরকম। আমার হাফ এম ভি স্কোয়ারটাকে সমান 200, তাহলে আমাকে হাফ এম ভি স্কোয়ার যদি মেলাই, আমি এভাবেও ভাবতে পারি। দেখো দ্বিতীয় ভাবে হাফ এম ভি স্কোয়ারটাকে মিলাবো, তাহলে দুই, আমি এখানে 2 গুণ আছে, আমি 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি এটাকে, 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার সমান আমরা কত জানি, 200 জুল, মানে 2 ইন্টু 200, 400 জুল। যেভাবে তুমি ভাববে সেভাবেই হবে। আচ্ছা চলো এবার দ্বিতীয় কোশ্চিনের দিকে যাই। একটি বৈদ্যুতিক মোটর এর ক্ষমতা নির্ণয় করো। একটা মোটর আছে, সে মোটরটার ক্ষমতা নির্ণয় করো। বৈদ্যুতিক মোটর মানে জল তোলা মোটর, যে এখানে জল তোলা মোটরের কথা বলা হয়েছে। তো যেটি 20 সেকেন্ড সময়ে 1500 সেন্টিমিটার উচ্চতায় অবস্থিত একটি জলের ট্যাঙ্কে 800 কেজি জল পূর্ণ করতে পারে। ঠিক আছে, 800 কেজি জল পূর্ণ করতে পারে। কি চেয়েছে? ক্ষমতা নির্ণয় করতে বলেছে, মোটরের ক্ষমতা। তাহলে ক্ষমতা বের করতে বলেছে। আমরা কি জানি? ক্ষমতা মানে কার্য করার হার, প্রতি সেকেন্ডে কতটুকু কার্য করছে সেটাই হলো ক্ষমতা। তাহলে আমাকে কি বের করতে হবে? প্রথমে মোটরটার কার্য বের করতে হবে, কতটুকু কার্য করছে। তারপরে দেখবো যে 1 সেকেন্ডে কতটুকু কার্য করছে। টোটাল টাইম কত? টাইম কত বলেছে? 20 সেকেন্ড। তাহলে 20 দিয়ে ভাগ করে দিলে 1 সেকেন্ডে বেরিয়ে গেল, তার মানে তার ক্ষমতা বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে কার্য বের করতে গেলে কার্য কি দেখো, 20 সেকেন্ডে 1500, তার মানে এখানে উচ্চতা h সমান কত? 1500 সেন্টিমিটার। ঠিক আছে, 1500 সেন্টিমিটার। এবার এই 1500 সেন্টিমিটার, আচ্ছা সেন্টিমিটার আছে, তার মানে কি? সেন্টিমিটার মানে আমরা কিসের একক? সব সময় কোনো অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখবে, তার প্রত্যেকটা একক যেন একই পদ্ধতির হয়। মানে এটা সিজিএস, ওটা এসআই, ওটা এফপিএস, এই পদ্ধতি একসঙ্গে তাহলে হবে না। যে কোনো একটা পদ্ধতিতে তোমাকে উত্তর বের করতে হতে পারে। হ্যাঁ, এমন হতে পারে ফিজিক্সে বারবার তুমি দেখবে এক অঙ্ক তুমি হয়তো কোশ্চিনের বইয়ে দেওয়া আছে কিংবা কোথাও কোশ্চিনের উত্তর করে দেওয়া আছে, দেখলে হয়তো যে উত্তর তোমার মিলছে না, তুমি একবার ভালো করে দেখবে যে তুমি হয়তো সিজিএস পদ্ধতিতে উত্তর বের করেছো, তাই উত্তরটা একটু আলাদা এসেছে। এফপিএস পদ্ধতিতে বের করলে একটু আলাদা, বইয়ে হয়তো এসআই পদ্ধতিতে উত্তর দেওয়া আছে, উত্তর একটু আলাদা। তাই পদ্ধতি তুমি যেভাবে করো তিনটেই ঠিক, কিন্তু কোন পদ্ধতিতে করতে হবে যদি তোমায় লিখে দেওয়া থাকে কোশ্চিনে তাহলে আলাদা ব্যাপার, তাহলে সেই পদ্ধতিতেই করতে হবে। আর যদি না লিখে দেওয়া থাকে তাহলে তোমার ইচ্ছে, যে কোনো একটা পদ্ধতিতে। তো ধরো এটা সিজিএস পদ্ধতিতে আছে, সিজিএস মানে সি মানে সেন্টিমিটার, সিজিএস। এটাকে আমরা কি করব? সব সময় কিছু বলা না থাকলে এসআই পদ্ধতি ফলো করবে, আমি এটা বলে দিলাম। এমকেএস পদ্ধতি, তো এসআই বা এমকেএস পদ্ধতির কি দৈর্ঘ্যের একক? মিটার। তাহলে আমাকে সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। 1500 সেন্টিমিটার মানে কত? 15 মিটার, 15 মিটার হয়ে গেল একটা এমকেএস এ। নেক্সট দেখি সময় কত, টাইম টি সমান কত? 20 সেকেন্ড। 20 সেকেন্ড, সেকেন্ড টাইম দেওয়া আছে, সেকেন্ড প্রত্যেকটা পদ্ধতিরই একই টাইমের একক সেকেন্ড। তো ঠিক আছে, হলো। এবার কি বলছে? জলের এত কেজি জলের ভর 800 গ্রাম, 800 কেজি আছে। দেখো সিজিএস পদ্ধতিতে নেই, কিন্তু সিজিএস পদ্ধতিতে থাকলে গ্রাম থাকতো, কিলোগ্রাম আছে, মানে কি এমকেএস পদ্ধতিতেই আছে। এটা আমি এমকেএস এ কনভার্ট করে দিয়েছি, এটা আর করার দরকার নেই। তাহলে এত গ্রাম, এত কেজি, ঠিক আছে। তো এই জলটাকে ওপরে তুলছে, তার মানে জলটাকে, এই জলটা ধরো, এই জলটা কে ওপরে তুলছে, তাহলে জলের ভার কোন দিকে কাজ করছে? নিচের দিকে। এমজি, এম হলো ভর, জি কি আমরা জানি, জি হচ্ছে অভিকর্ষজ টান পৃথিবীর, তার মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো 9.8, এবার 9.8 আমরা জানি, যদি অঙ্কে কোথাও না দেওয়া থাকে মান তাহলে আমরা 9.8 ধরে করব। কিন্তু এখানটাতে অঙ্কে দেখছি জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে তোমাকে 10 মান বসাতে হবে, 9.8 বসালে আর হবে না, কেননা অঙ্কে বলে দিয়েছে তোমাকে 10 বসাতে। আচ্ছা, তাহলে এইটা ইনটু
10 সমান কত, ভার কত কাজ করছে, জলের ভার কত নিচের দিকে, সেই পরিমাণ আমাকে বল লাগাতে হবে, সেই পরিমাণ আমাকে ফোর্স লাগাতে হবে, তবেই তো জলটা উপরের দিকে উঠবে। তাহলে ফোর্স, ঠিক আছে, 8,000, তাহলে কত হলো 8,000 কিলোগ্রাম মিটার। এইবার মনে করে দেখো, আমি যখন ভিডিওতে পার্ট 1 কি পার্ট 2 এ যখন পড়িয়েছিলাম, তখন মনে করে দেখো 1 কিলোগ্রাম, কিংবা বইয়েও লেখা আছে দেখবে 1 কিলোগ্রাম মিটার। 1 কিলোগ্রাম মিটার সমান কত নিউটন? কেননা আমাকে তো ফোর্স বের করতে হবে। এইদিকে যদি এমজি কাজ করে, ওপরের দিকে এফ, এই পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে, তবে তো জলটা উপরে উঠবে। তাহলে এটা আমি কি বের করছি? ফোর্স বের করছি, ফোর্স বের করছি। তাহলে আমি কিলোগ্রাম মিটারও রাখতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নিউটনে প্রকাশ করব। এটাকে কিলোগ্রাম মিটার কিংবা নিউটন দুটো একই। তার কারণ কি, আমি এখানে দেখো 10 দিয়ে গুণ করেছি। 1 কিলোগ্রাম মিটার, 1 কিলো কেজি মিটার সমান নিউটনে প্রকাশ করতে গেলে 9.8 দিয়ে গুণ করতে হয়, তাহলে 9.8 নিউটন হয়। তাহলে 1 কিলোগ্রাম মিটার সমান 9.8 নিউটন। এখানে বলেছে 10, তাহলে আমি কি ধরবো? 9.8 ধরবো না, আমি ধরবো 10। তাহলে 800 কিলোগ্রাম মিটার সমান কত? ছেড়ে দাও, একটা শূন্য বাদ দাও। 800 কিলোগ্রাম মিটার সমান কত? 1 কিলোগ্রাম মিটার সমান যদি 10 নিউটন হয়, এখানে যেহেতু 10 বলেছে প্রশ্নে, 10 নিউটন হয়, তাহলে 800 সমান কত? 10 দিয়ে গুণ, তাই তো? তাহলে কত হচ্ছে? 8,000 কিলোগ্রাম মিটার, সেটাই নিউটন। তাহলে এটাকে আমি অর নিউটন লিখতে পারি, তাহলে কিংবা কিলোগ্রাম মিটারও রাখতে পারো, একই ব্যাপার। এককের নামে কোনো যায় আসে না, পদ্ধতি এক কিনা সেটা দেখতে হবে। তাহলে হলো যে ফোর্স আমরা পেয়ে গেলাম, উচ্চতা আমরা পেয়ে গেলাম। আমরা কি বের করব? ওয়ার্ক ডান কত, ডব্লিউ, কার্য কত। ডব্লিউ সমান কি? উচ্চতা। উচ্চতাটাই হলো সরণ, ততটা উঁচুতে তুলতে হবে জলটা, তার মানে ততটাই সরছে, ততটা হাইটে উঠছে, সেটা হলো সরণ, সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স কত বেরিয়েছে? 8,000, ঠিক আছে। ইনটু কি? ডিসপ্লেসমেন্ট কত? 15 মিটার, ইনটু 15, তাহলে এত। এটা হলো কি? ওয়ার্ক ডান বা কার্য, এত নিউটন মিটার, এত নিউটন মিটার কাজ করলো। তাহলে আমাকে মেন উদ্দেশ্য কি? আমাকে বের করতে হবে ক্ষমতা। ক্ষমতা কত সেটা জানতে চেয়েছে মোটরের। তাহলে পাওয়ার সমান কি জানি? ক্ষমতা, ওয়ার্ক ডান পার সেকেন্ড, সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত করেছে? এত। 8,000 ইন্টু 15, টোটাল টাইম কত? 20 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত বেরিয়ে যাবে? টোটাল যদি সে 20 সেকেন্ডে এতটুকু, 20 সেকেন্ডে যদি এতটুকু কার্য করে থাকে, তাহলে 1 সেকেন্ডে কত করছে? 20 দিয়ে ভাগ করব, সেটাই করছি, 20 দিয়ে ভাগ করলাম। 20 দিয়ে ভাগ করলে এটার অ্যান্সার দাঁড়াবে তোমার 6,000 ওয়াট। 6,000 ওয়াট। 1,000 ওয়াট সমান 1 কিলোওয়াট। 1,000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, সবাই জানো। 1,000 ওয়াট সমান 1 কিলোওয়াট। তাহলে 6,000 ওয়াট সমান কত? 6 কিলোওয়াট। উত্তর বেরিয়ে গেল। এটাই চেয়েছে ক্ষমতা, বেরিয়ে গেল। আচ্ছা, আজকে খুব ছোট ছোট লেখা হচ্ছে, আমি মনে হচ্ছে আমারও যে হয়তো আসবে না, দেখতে অসুবিধা হবে। তো তোমরা একটু ভিডিওটাকে পজ করে অঙ্কগুলো প্রথমে খাতায় লিখে নাও, তারপরে ভিডিওটা ভালো করে দেখো, তারপরে বুঝে নাও, বুঝে নিয়ে নিজে নিজে সলভ করার চেষ্টা করো পুনরায়। আচ্ছা, 3 নম্বর অঙ্ক, দুটি সমান ভরের বস্তু। আচ্ছা, দুটি সমান ভরের বস্তু যথাক্রমে ভি এবং, আচ্ছা এখানে
ভি এবং সম্ভবত 3v ছিল। আচ্ছা 3v, ভি এবং 3v সমবেগে গতিশীল হলে বস্তু দুটির গতিশক্তির অনুপাত নির্ণয় করো। গতিশক্তি বের করতে বলেছে। আচ্ছা গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার, এটা হলো ফর্মুলা। ঠিক আছে, সমবেগে গতিশীল হলে ভি এবং 3v, তার মানে একটা বস্তুর বেগ কত? ভি, প্রথম বস্তুটা ধরলাম ভি, দ্বিতীয় বস্তুটার বেগ 3v। তাহলে প্রথম জনের কত? প্রথম জনের আমাকে, তার মানে ধরো প্রথম জনের, আমি এটাকে ধরো গতিশক্তি আমি লিখলাম ই, কাইনেটিক এনার্জি কে ই লিখলাম। এটা প্রথম জনের ধরো 1 লিখলাম, 1 নম্বর দিলাম। প্রথম জনের হাফ এম, ভর যেহেতু এক তাহলে একই থাকলো, এম থাকলো। ঠিক আছে, এম ধরে নিলাম, দুটি বস্তুরই ভর ধরে নিলাম এম, ভরের কোনো পরিবর্তন হয়নি যেহেতু। প্রথম বস্তুর বেগ কত? ভি, তাহলে ভি স্কয়ারই থেকে গেল, হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এটা গেল প্রথম 1 নম্বর। আচ্ছা এবার আমাকে বের করতে হবে ই কাইনেটিক এনার্জি 2 নম্বর, ধরো 2 লিখলাম সেই জন্য বোঝার সুবিধার জন্য। 2 নম্বর বস্তুটার গতিশক্তি বের করছি ফর্মুলা অনুযায়ী হাফ এম। এবার ভি স্কয়ার, গতিবেগের জায়গায় এর গতিবেগ কত? 3v, তাহলে ভি স্কয়ারের জায়গায় ভি এর মান এখানে কত? 3v, তাহলে 3v এর স্কয়ার। এটা হলো 2 নম্বর। তাহলে 1 নম্বর হাফ এম ভি স্কয়ার, 2 নম্বর এটা। এবার কি বলেছে? অনুপাত বের করতে বলেছে, মানে আমাকে মেন উদ্দেশ্য হলো ই, ধরো কাইনেটিক এনার্জি কে লিখলাম, 1 লিখে দিলাম, 1:2 ই কাইনেটিক এনার্জি 2, অনুপাত বের করতে বলেছে। তাহলে প্রথমের অনুপাত কত? হাফ এম, প্রথম জনের মানটা আমি বসিয়ে দিলাম, হাফ এম ভি স্কয়ার ইজ টু, এখানে দেখো এটাকে বর্গ করলে, বর্গ তুললে কি হয়? 9 ভি স্কয়ার হয়। আচ্ছা ঠিক আছে, তাই লিখলাম না, হাফ এম ইন্টু 3 3 9 আর এম এই ভি স্কয়ার, তাহলে কত হলো? 9 ভি স্কয়ার। ঠিক এখান থেকে এই কথাটার মাথায় আনো, এই জায়গাটায় প্রথম অঙ্কটার দিকে তাকাও। সেটা হলো কি যে আমি কি বলেছিলাম, এখানে 2 গুণ ছিল, 2টাকে বাইরে বের করে হাফ এম ভি স্কয়ার এক করার চেষ্টা করেছিলাম, তাহলে দ্বিগুণ সহজে চোখে দেখে হয়ে গেল, কিংবা কাটাকাটি করে। আচ্ছা দেখো এখানটাতে, এখানেও হাফ এম ভি স্কয়ার আছে, এখানেও হাফ এম ভি স্কয়ার আছে, কিন্তু একটা এক্সট্রা কি গুণ আছে? 9 গুণ আছে। আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, হাফ এম ভি স্কয়ার ইজ টু 9 ইন্টু হাফ এম ভি স্কয়ার। দেখো 9 গুণ করে দিলে সেই 9 এখানে চলে আসলো, 9টাকে আমি বাইরে একটু লিখলাম। তাহলে এই দেখো এখানেও হাফ এম ভি স্কয়ার, এখানেও হাফ এম ভি স্কয়ার, আমি কেটে দিলাম, 1 হয়ে গেল। তার মানে তাহলে আমার অনুপাত কত আসলো? 1:9 হয়ে গেল। আচ্ছা নেক্সট আমরা এবার যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক বলছে একটি বস্তুর ভর হলো 10 কেজি, একটি বস্তুর ভর 10 কেজি, বস্তুটি ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, বস্তুটি ভূমি থেকে 10 মিটার উচ্চতায় রয়েছে। তাহলে বস্তুটির বেগ কত? 40 মিটার পার সেকেন্ড বলেছে। হলে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি বের করতে বলেছে। স্থিতিশক্তি কত? দেখো গতিশক্তির ফর্মুলা হলো হাফ এম ভি স্কয়ার, স্থিতিশক্তির ফর্মুলা এম জি এইচ। এবার প্রশ্ন হলো বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি। উচ্চতা কত? ভর দেখো এম, উচ্চতা এইচ সমান কত? 10 মিটার, 10 মিটার। আচ্ছা এখান থেকে আমরা বস্তুটা স্থিতিশক্তি বের করব। স্থিতিশক্তি বের করতে গেলে কি করতে হয়? সূত্র কি? এম জি এইচ। আমরা কি বলেছিলাম? বারবার বলছি যে জি এর মান যদি কোথাও দেখো এখানে কোশ্চিনে দেওয়া নেই, জি এর মান তাহলে কত ধরবো? 9.8। তাহলে ভর আমরা জানি
উচ্চতা আমরা জানি জি এর মান 9.8, তাহলে স্থিতিশক্তি কত? স্থিতিশক্তিকে কি লিখি? ই পোটেনশিয়াল এনার্জি, পিই পোটেনশিয়াল এনার্জি সমান কত? এম জি এইচ। এম কত? 10 কেজি। দেখো কেজি মিটার, এখানে দেখো এম কে এস মিটার কিলোগ্রাম সেকেন্ড। এম কে এস বা এসআই পদ্ধতি একই একই পদ্ধতিতে আছে একক, সেই জন্য কোনো পরিবর্তন করতে হলো না। আচ্ছা এম জি এইচ, এম কত? 10, তারপরে জি কত? 9.8, এইচ কত? 10। 10 10 100, মানে এটা হলো 980। ঠিক আছে, 980 এসআই পদ্ধতিতে স্থিতিশক্তি এত জুল। হয়ে গেল। এবার আমাকে কি বের করতে হবে? আর একটা পয়েন্ট, সেটা হলো গতিশক্তি, হাফ এম ভি স্কয়ার। ভি তো জানা নেই, না জানা আছে, সরি। বস্তুটির গতিবেগ দেখো বলে দিয়েছি 40 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটাও তার মানে এসআই পদ্ধতিতেই রয়েছে। তাহলে আমাকে ই কাইনেটিক এনার্জি কে ই সমান কত? হাফ এম কত? এম কত? 10, বসালাম মান। ভি স্কয়ার, ভি কত? 40, তাহলে 40 স্কয়ার মানে 40 ইন্টু 40, ডাইরেক্ট লিখে দিলাম 40 ইন্টু 40, 2 5 10 40। অ্যান্সার কত বেরাবে? তার মানে অ্যান্সার বের হচ্ছে তোমার 8000, তাই তো? 16 80, 8000। 8000 কি? এটা গতিশক্তি, এত কেজি মিটার, কিলোগ্রাম মিটার, এত কিলোগ্রাম মিটার। আচ্ছা এবার হলো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে? কোন যন্ত্রের 50 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার, এখানে ভর কত আমি আগে লিখে নিই, ভর সমান 50 কেজি। ঠিক আছে, বস্তুকে 10 মিটার উপরে তুলতে, তাহলে 10 মিটার উপরে তুলছে মানে 10 মিটার হাইট। এইচ সমান কত? 10 মিটার। সময় কত? টাইম 0.5 মিনিট আছে। দেখো এইবার কি করেছে, সময়ের এককটা দিয়েছে মিনিটে, তাহলে আমাকে কি করতে হবে? সেকেন্ডে নিয়ে যেতে হবে। দেখো 0.5 মিনিট মানে কত? হাফ মিনিট, 0.5 মানে অর্ধেক, অর্ধেক মিনিট। আমরা জানি 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। অর্ধেক মিনিট সমান কত? 30 সেকেন্ড। ডাইরেক্ট লিখে দাও 30 সেকেন্ড, মুখে মুখে হয়ে যাবে, অত কিছু ভাবার দরকার নেই। 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময়। ঠিক আছে, হয়ে গেল। সময় লাগলে যন্ত্রটির দ্বারা কৃত কার্য ও ক্ষমতার মান নির্ণয় করো। এক, যন্ত্রটি কার্য কত করছে, যন্ত্রটি ক্ষমতা কত। তাহলে কার্য সমান কি? কার্য ডব্লিউ সমান কি জানি? ফোর্স, বল কত? দেখো 50 কেজি ভর, ভার নয়। যদি ভর 50 কেজি হয়, এম সমান 50 কেজি হয়, তাহলে নিচের দিকে ভার কাজ করছে, মানে এর সাথে আমাকে কি গুণ করতে হবে? 9.8, সরি 9.8 গুণ করতে হবে, তবেই তো ভার। জি দ্বারা টানছে মানে এম জি, এম জি হলো ভার, এম জি নিচের দিকে কাজ করে। এম শুধু ভর কাজ করে না, এম এম পরিমাণ বস্তুর ভরকে, বারবার বলছি আবারও বলে দিচ্ছি, এম পরিমাণ বস্তুর ভরকে পৃথিবী কি দ্বারা? জি বল দ্বারা টানছে, সেই জন্য এম জি। তাহলে এম জি, জি এর মান কত? 9.8, তাহলে এম জি 50 ইন্টু 9.8, এটা হলো কিসের? এটা হলো ফোর্স। আমাকে ফোর্স বের করতে হবে। ওয়ার্ক সমান কি? ফোর্স, ফোর্স লাগে, তাহলে ফোর্স সমান কত এখানে বের করে নিই। 50 ইন্টু 9.8, 50 ইন্টু 9.8 মানে সমান কত? আচ্ছা 490, 490 বেরোলো আমার। কি বেরোলো? 490, 490 নিউটন বল বেরোলো আমার। ঠিক আছে, তাহলে আমি এখানটায় ফোর্স ইন্টু সরণ করলাম, তাহলে আমাকে 490 বসিয়ে দিলাম, বল বেরিয়ে গেছে। সরণ কত? সরণ মানে কত? এইচ, হাইট, এই যে 10 মিটার, 10 দিয়ে গুণ করে দাও, এত নিউটন মিটার।
এত নিউটন মিটার মানে কত হলো 4900 নিউটন মিটার। এতটা কে কি করছে, সে কাজ করছে। এতটা যদি সে কাজ করে, ঠিক আছে, তাহলে তার ক্ষমতা কত, এই মেশিনটার ক্ষমতা কত, যন্ত্রটার ক্ষমতা, কার্য করার হারকে ক্ষমতা বলে, আবার বললাম, এখানে একবার বললাম। আচ্ছা, টোটাল কার্য কত করেছে 4900, সময় কত, কতটুকু সময় করেছে 30 সেকেন্ডে করেছে, ভাগ 30, তাহলে আমার 1 সেকেন্ডে কতটুকু কার্য করেছে বেরিয়ে গেল। 1 সেকেন্ডে যতটুকু কার্য করছে সেটাই হলো ক্ষমতা। তাহলে 30 কাট করলে কত হয়, 163.3333 এরকম আসবে। এত এত কি, এত, আচ্ছা নিউটন মিটার বা কি জুল। আচ্ছা, এত জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে কি, জুল পার সেকেন্ড মানে ওয়াট, তাই তো? হ্যাঁ, জুল পার সেকেন্ড মানে ওয়াট। তাহলে এটা এক, উত্তর কত বেরোলো 163.33 ওয়াট। ওয়াট না লিখে জুল পার সেকেন্ডও লিখতে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, প্রবলেম হলে শেয়ার করো যতটা বেশি পারো, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য স্মার্ট বোর্ডের ব্যবস্থা করতে পারি। তাই চ্যানেলটাকে একটু পারলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ গুড ডে।